সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। সাথে রয়েছি আমি ডক্টর শাবনা জাফরিন। সন্তান একটি পরিবারের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ এবং একটি দম্পতির জীবনের গভীর স্বপ্ন। কিন্তু অনেক সময় নানা ধরনের জটিলতা এবং বন্ধ্যাত্বের কারণে কিন্তু এই স্বপ্ন পূরণে বাধা সৃষ্টি হয়। কিন্তু বর্তমানে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির ফলে এই স্বপ্ন পূরণের একটি নতুন সম্ভাবনার নাম হলো আইভিএফ বা টেস্ট টিউব পদ্ধতি। আজকে আমরা কথা বলবো আইভিএফ বা টেস্ট টিউব চিকিৎসার প্রস্তুতি এবং দম্পতিদের প্রত্যাশা নিয়ে। এই বিষয়টিতে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন ডাক্তার অনুকা রায়, চিফ কনসালটেন্ট ডিম ফার্টিলিটি কেয়ার, ইনফার্টিলিটি স্পেশালিস্ট ও কনসালটেন্ট, ল্যাপারোস্কোপিক ও হিস্টেরোস্কোপিক সার্জন। চলে যাচ্ছি ম্যাডামের কাছে। ম্যাডাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ শাবনাজ, আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ম্যাডাম, অনেক সময় দেখা যায় যে অনেক দম্পতি যদি সাধারণভাবে সন্তান ধারণ করতে না পারেন, তখন কিন্তু তারা আইভিএফ বা টেস্ট টিউব বেবির কথা চিন্তা করেন। ম্যাডাম, আমাদের মূল আলোচনায় যাবার আগে আপনার কাছ থেকে একটু জেনে নিব, টেস্ট টিউব বেবি বা আইভিএফ বলতে আমরা কি বুঝি? আচ্ছা, আমাদের দেশে কিন্তু এখন যে অ্যাডভান্স প্রযুক্তি, মানে ইনফার্টিলিটি চিকিৎসার যে অ্যাডভান্স প্রযুক্তি, এটা কিন্তু সব সেন্টারে, সব ফার্টিলিটি সেন্টারে কিন্তু অ্যাভেলেবেল। মানে বিশ্ব এগিয়ে যাচ্ছে, আমরা কিন্তু পিছিয়ে নাই। সুতরাং এই যে টেস্ট টিউব বেবি বা আইভিএফ পদ্ধতিটা আমাদের দেশে খুবই অ্যাভেলেবেল এবং মানুষ কিন্তু এটা খুব সহজে অ্যাকসেপ্ট করেছে এবং এটা সম্পর্কে এখন সবাই কিন্তু মোটামুটি জানে। এখন আমি আসি যে এই টেস্ট টিউব বেবিটা কী। আমরা টেস্ট টিউব বেবি মানে চিন্তা করি যে টিউবের ভিতরে হয়তো কোনো বাচ্চা বা অন্য কারো থেকে স্পার্ম বা ওভাম নিয়ে হয়তো বাচ্চা তৈরি করা হয়। এটা কিন্তু বেসিক্যালি একটা রং কনসেপশন। আমাদের দেশে যেহেতু ডোনার অ্যালাউড না, সুতরাং এটা হচ্ছে হাজব্যান্ড এবং ওয়াইফ মানে কাপল থেকে স্পার্ম এবং ওভামটা নিয়েই সাধারণত ল্যাবরেটরিতে বাচ্চা তৈরি করা হয়। এটাই হচ্ছে আইভিএফ বা টেস্ট টিউব বেবি। মানে শরীরের বাইরে হাজব্যান্ড এবং ওয়াইফ থেকে স্পার্ম এবং ওভাম নিয়ে ল্যাবরেটরিতে যে বাচ্চা তৈরি করা হয় সেটাই হচ্ছে আপনার আইভিএফ বা টেস্ট টিউব বেবি। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, এখন একটু জানতে চাবো যে আইভিএফ বা টেস্ট টিউব চিকিৎসায় দম্পতিরা প্রস্তুত আছেন কি না, এটা কিভাবে বুঝবেন? আচ্ছা, আমাদের কাছে কিন্তু অনেক পেশেন্ট আসে, সরাসরি এসে বলে ম্যাডাম আমাকে টেস্ট টিউব বেবি দেন বা আমাকে টিউবে বাচ্চা দেন, এটাই এসে বলে। বাট এটার কিন্তু একটা প্রস্তুতি আছে, শারীরিকভাবে হোক মানসিকভাবে হোক বা সে ফিজিক্যালি ফিট কিনা, মানে তাকে আইভিএফ বা টেস্ট টিউব বেবি মানে নেওয়া যাবে কিনা বা তার জন্য অ্যাডভাইস করা যাবে কিনা, এটা কিন্তু আমরা ইনিশিয়াল একটা অ্যাসেসমেন্ট করেই বুঝতে পারি। যেমন ফার্স্টে যখন কাপল আমাদের কাছে আসে, সাধারণত আমরা হিস্ট্রি নিয়ে ফেলি যে তার মেনস্ট্রুয়াল প্যাটার্নটা কেমন, আগে কোনো ফেইল্ড হিস্ট্রি আছে কিনা, বা আগে কোনো মেডিকেল ডিজঅর্ডার আছে কিনা, বা হরমোনাল প্রবলেম আছে কিনা, মাসিকটা নিয়মিত কিনা, বা মেল পার্টনারের ক্ষেত্রেও কোনো ব্যাড হ্যাবিট আছে কিনা, স্মোকিং বা অ্যালকোহল এরকম, বা কোনো সার্জারির হিস্ট্রি, হার্নিয়া বা হাইড্রোসিল কোনো মানে হিস্ট্রি আছে কিনা, বা আগে কোনো সিমেন অ্যানালাইসিসের কোনো রিপোর্ট আছে কিনা, বা সেখানে কোনো প্রবলেম আছে কিনা, এটা আমরা আগে দেখে ফেলি। দেন আমরা মেল ফিমেলকে কিছু বেজলাইন টেস্ট করি। যেমন ফিমেল পার্টনারের ক্ষেত্রে আমরা কিছু হরমোন দেখি, যে ওভারিয়ান রিজার্ভ বা ডিমের পরিমাণ বা কাউন্ট কেমন, যে এমএইচ, এলএইচ, এফএসএইচ এগুলো দেখি, স্ট্রোজেন প্রজেস্টেরন অনেক সময় দেখি, ঠিক আছে। আর একই সাথে আমরা দেখি যে মানে থাইরয়েড স্ক্রিনিংটা করি, তারপরে একই সাথে প্রোল্যাকটিনটাও দেখা হয়। এবং এখানে মেডিকেল ডিজঅর্ডার বা মেডিকেল যদি কোনো প্রবলেম থাকে সেটাই কিন্তু দুই পার্টনারের ক্ষেত্রে ইভ্যালুয়েশন করা খুবই জরুরি। এটা কিন্তু অনেক সময় দেখা যায় যে আইভিএফের সফলতার উপরেও কিন্তু প্রভাব ফেলে। সুতরাং এখানে যদি ফার্স্টেই আমরা আইডেন্টিফাই করে ফেলি এই ডিজঅর্ডারগুলো, তখন চিকিৎসা করতে ইজি হয়। আচ্ছা, তারপর আরেকটা ব্যাপার হচ্ছে ফিমেল পার্টনারের ক্ষেত্রে আমরা ট্রান্সভেজানাল সোনোগ্রাফিও করি। এখানে হচ্ছে একই সাথে দেখা যায় যে মানে ওভারি, টিউব এবং ইউট্রাসের ভিতরে কোনো প্রবলেম আছে কিনা, এবং ওভারিতে কোনো মানে ডিমের পরিমাণ কেমন, কোনো সিস্ট বা এই সমস্ত আছে কিনা, এটাও কিন্তু আইডেন্টিফাই হয়ে যায়। আচ্ছা। আর মেল পার্টনারকেও আমরা কিন্তু কিছু টেস্টের জন্য অ্যাডভাইস করি, যেমন সিমেন অ্যানালাইসিসটা দেখি, এখানে কাউন্ট, কোয়ালিটি, মোটিলিটি সব কিছু দেখা হয়। এখান থেকে আইডেন্টিফাই হয়ে যায়, মানে 90% ক্ষেত্রে এখান থেকে বোঝা যায় যে ওনার ট্রিটমেন্ট প্ল্যানটা কেমন হবে, বেসিক্যালি আইভিএফ লাগবে না এক্সি লাগবে নাকি আইইউআই হবে। আমরা যেহেতু আইভিএফ বা টেস্ট টিউবের কথা মানে বেবির কথা বলছি, সুতরাং ওখান থেকেই আমরা বুঝতে পারবো তার ইন্ডিকেশনটা কি আইভিএফ বেবির জন্য পারফেক্ট কিনা, ঠিক আছে। আবার মেল পার্টনারের ক্ষেত্রে আমরা যদি ফার্দার টেস্টিং লাগে ওটাও করি, হরমোন টেস্ট যেমন টেস্টোস্টেরন মানে এফএসএইচ এগুলো দেখা হয়।
তারপর মেডিকেল ডিসঅর্ডারগুলো আমরা আইডেন্টিফাই করি এবং একই সাথে আমরা থাইরয়েড এবং প্রোল্যাকটিনটাও দেখে ফেলি। এই সব কিছু অ্যাসেস করে আমরা ধারণা করি যে না, পেশেন্টকে টেস্ট টিউব বেবি করা যাবে বা আইভিএফ করা যাবে। তখন আমরা পেশেন্টকে কাউন্সিলিং করি এবং মেন্টালি আমরা তাকে প্রস্তুত হতে বলি বা সাপোর্ট দেই। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আপনি যদি সংক্ষেপে একটু প্রসিডিওরটা আমাদেরকে বলতেন। আচ্ছা, আইভিএফ কিন্তু আগে মানে টেস্ট টিউব বেবিটা আগে মনে করা হতো যে অনেক কঠিন, জটিল এবং ধসে একটা প্রসিডিউর। বাট এখন কিন্তু যে অ্যাডভান্স টেকনোলজি এবং মিডিয়া বা বিভিন্ন যে আমরা ডিভাইস ইউজ করি, এটার থেকে কিন্তু অনেকে খুব ইজিলি এটা বুঝতে পারে। বা আমরা ডক্টররাও কিন্তু এখন অনেক কাউন্সিলিং করি যে পেশেন্টকে যে আপনার আইভিএফ এরকম, খরচ এরকম, প্রতিটা স্টেপ যদি কাউন্সিলিং করি তাদের জন্য কিন্তু মেন্টালি রিলিফ হয়। হ্যাঁ, আইভিএফ প্রসিডিউরটা খুব বেশি কঠিন এমন না। আমরা যদি স্টেপ বাই স্টেপ পেশেন্টকে বুঝিয়ে দিই তখন তারা কিন্তু খুব সহজে অ্যাকসেপ্ট করে। যেমন ফার্স্টে আমরা পেশেন্ট আসলে আমি আগেই বলেছি তাকে আমরা রেডি করি। দেন আমরা মানে মাসিকের প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় দিন থেকে আমরা হরমোন ইনজেকশন দিয়ে ডিমটা বড় করা হয় একটা। তারপর হচ্ছে ট্রিগার শট দিয়ে আমরা একটা রিট্রাইভেল করি, মানে একটা কালেক্ট করি। দেন এই একটা কালেক্ট করে একই দিনে আমরা হাজব্যান্ডের স্পার্মটা বিভিন্নভাবে আমরা মানে করতে পারি, কালেক্ট করতে পারি। যেমন সেটা হচ্ছে মাস্টারবেশন হোক, টেসা পেশা, বিভিন্নভাবে করতে পারি। এটা এই যে স্পার্ম এবং ওভামটা আমরা কি করি, ল্যাবরেটরিতে ফার্টিলাইজ করা হয়। ফার্টিলাইজ করে ডে 3 বা ডে 5 এমব্রায়ো তৈরি করা হয়। দেন এটা ফিমেল পার্টনারকে রেডি করে একটা ছোট্ট চিকন ক্যাথেটারের মাধ্যমে ফিমেল পার্টনারের ইউটারাসের ভিতরে ট্রান্সফার করা হয়। দেন আমরা 2 উইক ওয়েট করি, তারপর হচ্ছে বিটা ইসিজি করে আমরা প্রেগনেন্সি টেস্ট করি। এটাই। তাহলে ম্যাডাম খুব জটিল প্রক্রিয়া না, কারণ আমরা আইভিএফ এর কথা শুনলেই কিন্তু আমাদের কাছে মনে হ্যাঁ, হয় যে অনেক এটি মনে হয় ভয় খুব থাকে, ভয় অনেক লাগে। জটিল এবং অনেক কঠিন একটা ব্যাপার। আচ্ছা, এটা চিন্তা করা হয়। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আইভিএফ করলে কিন্তু একটা সাধারণ প্রশ্ন সবার মনেই থাকে যে কতটুকু সাফল্য হব আমি, কিংবা কতটুকু আমার সফলতা আসবে। তো ম্যাডাম, এই যে আইভিএফ এর যে সফলতায় কিসের উপর নির্ভর করে? আচ্ছা, আইভিএফ এর সফলতা কিন্তু শুধুমাত্র যে একজন অভিজ্ঞ ডক্টর বা একটা দক্ষ ফার্টিলিটি সেন্টার এটার উপর ডিপেন্ড করে না। এখানে কিন্তু অনেক কিছু রিলেটেড। হ্যাঁ, যেমন হচ্ছে আমরা যখন কোনো কাপলের আইভিএফ করি তার বয়সটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। বয়সটা যদি অ্যাডভান্স স্টেজে চলে যায়, দেন কোনো মানে স্পার্ম বা ওভাম দুইটার কোয়ালিটি কাউন্ট কমতে থাকে, তখন কিন্তু সাকসেস রেটটা কমে। একই সাথে যদি ডিম্বাণু এবং শুক্রাণুর গুণগত মান ভালো থাকে, দেন আইভিএফের সাকসেস রেট ভালো হয় বা একটা গুড কোয়ালিটির এমব্রায়ো তৈরি হলো এবং দেখা যায় কোনো মেডিকেল ডিসঅর্ডার নাই বা থাকলেও কন্ট্রোলে থাকে, বা জরায়ুর হেলথটা কেমন, তারপরে হচ্ছে স্ট্রেসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। স্ট্রেসটা যদি কন্ট্রোলে থাকে বা যদি সাউন্ড স্লিপ বা রেগুলার এক্সারসাইজ, ব্যায়াম, হ্যাঁ, ব্যাড হ্যাবিটগুলো অ্যাভয়েড, তারপর যদি পূর্বে কোনো মানে ফেল হিস্ট্রি না থাকে ট্রিটমেন্টের, দেন এক্ষেত্রে দেখা যায় যে আইভিএফের সাকসেস রেটটা অনেক ভালো থাকে। আচ্ছা ম্যাডাম, আপনার কাছ থেকে এখন একটু জানতে চাবো যে আমরা তো সবসময় নারীদেরকে প্রস্তুত করি, কিংবা যে কোনো কিছুতে আমরা নারীদেরকেই সামনে রাখি। তো এই যে আমরা আইভিএফ এর কথা বলছি, এখানে কি পুরুষদের কোনো ভূমিকা রয়েছে? আচ্ছা, এখানে কিন্তু আমরা মেল ফিমেল দুই পার্টনারকে কাউন্সিলিং করি এবং দুইজনকেই রেডি করি, সেটা মেন্টালি এবং ফিজিক্যালি। ফার্স্টে আমরা কাউন্সিলিং করি এবং স্ট্রেসটা রিমুভ করার জন্য মেডিটেশন, এক্সারসাইজ এগুলো বলি। এবং এখানে কিন্তু অনেক সময় দেখা যায় যে মানে মেল পার্টনার স্মোকিং বা এগুলো করে বা অতিরিক্ত হচ্ছে মানে ডিভাইস ইউজ করা, তারপরে ঘুম না হওয়া, এগুলো আমরা একটু কাউন্সিলিং করি। যে আবার মেডিকেল ডিসঅর্ডার এই সমস্ত একটু কন্ট্রোল করতে বলি। যেমন আমরা ফার্স্টে কাউন্সিলিং করি যে আপনাকে একটু সাউন্ড স্লিপ মানে 7-8 ঘন্টা রাতে ঘুমাতে হবে, ডিভাইসটা একটু কম ইউজ করবেন, তারপর হচ্ছে ব্যায়াম বা ওয়েট যদি বেশি থাকে রিডাকশন করতে হবে, মেডিকেল ডিসঅর্ডার থাকলে কন্ট্রোলে আনতে হবে, এবং যদি কোনো ব্যাড হ্যাবিট থাকে এগুলো অ্যাটলিস্ট 2 থেকে 3 মাস আগে স্টপ করতে হবে, যেমন স্মোকিং। এরকম মানে খুব বেশি যে মানে কঠিন প্রসিডিউর মানে ইয়ে করার জন্য, প্রস্তুতি করার জন্য এমন না। এবং আমাদের দৈনন্দিন জীবনের মধ্যেই, দৈনন্দিন জীবনের মধ্যে আবার একটু খাবারটাও যে আমরা একটু লাইফস্টাইল মডিফিকেশনের কথা যেটা বলছি, যেমন হচ্ছে শারীরিকভাবে প্রস্তুতি থাকা দরকার, মানসিকভাবেও। লাইফস্টাইল মডিফিকেশন মানে আমি যেটা বললাম যে সাউন্ড স্লিপ, তারপরে হচ্ছে রেগুলার একটু এক্সারসাইজ, হালকা ব্যায়াম, তারপর হচ্ছে ফাস্টফুডটা অ্যাভয়েড করা, মানে একটু হেলদি খাবার খাওয়া, এগুলোই। ম্যাডাম, আইভিএফ নিয়ে কি কোনো ধরনের প্রচলিত কোনো ভুল ধারণা আছে কিনা? আচ্ছা, আইভিএফ নিয়ে তো অবশ্যই রং কনসেপশন আছে। অনেকে কিন্তু লুকায় আসে আইভিএফ করতে, যে যদি কেউ টের পায়, বা অনেকে ধর্মীয় গোড়ামিটা এর ভিতর ঢুকিয়ে দেয়। বাট যে কোনো রিলিজিয়ানেরই হোক না কেন, এখানে কিন্তু যেহেতু আমাদের দেশে ডোনার
অ্যালাউড না। সুতরাং এটা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ থেকে স্পাম এবং ওভাম নিয়ে করা হয়। এখানে কোনো ধর্মীয় বাইন্ডিংস বা হারাম হালালের কোনো ব্যাপার না, এটা কিন্তু বিশ্বজুড়ে সবাই করছেন। সুতরাং আমরা যদি সামাজিক এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখি, আইভিএফ বা টেস্ট টিউব বেবি কিন্তু সম্পূর্ণ হালাল একটা প্রসিডিউর। সুতরাং এখানে ধর্মীয় গোড়ামি বা ধর্মীয় বাইন্ডিংস দিয়ে আমরা কিন্তু সন্তান যে লাভ করা থেকে বিরত থাকব, এটা কিন্তু না। আরেকটা জিনিস বলবো যে আইভিএফ বা টেস্ট টিউব পদ্ধতিতে যেমন আমরা মানে হরমোন অ্যাসেস বা বিভিন্নভাবে প্রস্তুত করি, শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুতও কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা একটা লং জার্নি। এখানে কিন্তু ধৈর্য থাকতে হবে এবং ডক্টরের কনসালটেশনে থেকে চিকিৎসা করতে হবে, তাহলে কিন্তু অবশ্যই সাফল্য সম্ভব। আচ্ছা ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। এই জটিল প্রক্রিয়াটি আপনি আমাদেরকে সহজভাবে বলেছেন। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম আইভিএফ নিয়ে। আপনাদের মনে রাখতে হবে আইভিএফ কিন্তু ধাপে ধাপে সম্পন্ন হওয়া একটি প্রক্রিয়া, তাই অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। অনেক সময় একাধিক চেষ্টার পরে কিন্তু সফলতা আসতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।